আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই দোয়াটা কি সবাই পারেন? আমার সাথে একটু জোরে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সবাই একসাথে বলুন তো আল্লাহু আকবার। সবাই মনোযোগ দিয়ে আমার দিয়ে খেয়াল করেন, অ্যাটেনশন। সবাই বলেন তো আল্লাহু আকবার। আজকে তাকবীর হবে, আজকের দিনটা হলো তাকবীর। আমার সাথে সবাই আগে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। টাকা উঠান বন্ধ করেন, সবাই বসে যান, অনেক হয়েছে। সবাই একসাথে কোন আলহামদুলিল্লাহ। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, দিন যতই যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। যে দিনটা যাইতেছে ওটাই ভালো, আর যেটা আসতেছে ওটা মনে করবেন খারাপ। সাউথ আফ্রিকা দেশে আমার দাদা গেছিল হলো তাবলিগে, আজ থেকে অনেক দিন আগে। তো তাবলিগে যাওয়ার পর ওই দেশের মানুষ আজান দেওয়ার আধা ঘন্টা আগে, আজান দেওয়ার জোরে কোন আজান দেওয়ার আধা ঘন্টা মসজিদে এসে বসে থাকে। আর ওই দেশের মানুষ হলো কালা, তাদের দেহটা কালা, অন্তরটা সাদা ধবধবে সাদা। সকলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাদা তাদেরকে জিজ্ঞাসা করছিল যে আপনারা আজান দেওয়ার আধা ঘন্টা আগে কেন আসেন? তারা প্রশ্ন করে, এই দুনিয়াটা হলো কয়েকদিনের, পরকালটা হলো চিরদিনের। আমরা বর্তমান এমন মুসলমান হয়েছি, সিটি গোলের পাশে দৌড়াতেছি, সিটি গোলের পিছনে দৌড়াতেছি। অরিজিনাল যে সোনা আছে পরকালে, সেটার কথা ভুলে গেছি। জবান খুলে জোরে কোন ঠিক নেবে ঠিক, একটু জোরে কোন ঠিক নেবে ঠিক। মানুষ যদি জানতো যে অমুক তারিখে অমুক দিন আমি মৃত্যুবরণ করব, আমি এই দুনিয়া থেকে চলে যাব, আমি মনে করতাম ওই লোকটা আজকে মাঠে দেরি করে আসতো না। সবাই বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত মুসলিমবৃন্দ, খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা বছরকার দিন সবার আগে আসার দরকার, আগেকার লাইন পূরণ করার দরকার, আগেকার লাইনটা দখল করার দরকার। কিন্তু আজকে দিনের জন্য অল্প একটু সময় আলোচনা হবে, এইটুকু সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে যতগুলো মুসল্লি আছেন, আজকে কার কুরবানিটা কবুল হবে,
কার কুরবানিটা কবুল হবে না এই বিষয়ে কথা বলবো দলিল দিয়ে। আর 2 নম্বর হলো যতগুলো মুসল্লি আছেন কার ভিতর ঈমান আছে, কে ঈমানদার, কে অরিজিনাল খাঁটি সোনা, আজকে আমি দলিল দিয়ে প্রমাণ করব। এবার দলিলটা শুরুতে শুরু করি। সূরার নাম আনফাল। সবাই আমার সাথে উত্তর দেন, সূরার নাম কি? আল্লাহ যার মুখ আছে বলে না, তুমি দেখো বিচারটা আজকেই করো। সূরার নাম কি? একসাথে জোরে কোন, সূরার নাম কি? আয়াত নম্বর হলো 2। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের তাকবীরের সাউন্ড আসতে হবে না, সুবহানাল্লাহ সাউন্ড আসতে হবে না। কারণ কোরআনের কথা শোনার সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, তার অন্তরের ভিতর চার্জ হবে, এমন ভাবে চার্জ হবে তাদেরকে সুবহানাল্লাহ বললেও আসতে বলবে না, আলহামদুলিল্লাহ বললেও আসতে বলবে না। যখন দেখবেন আসতে বললো না, তখন মনে করবেন যে তার ভিতরে ঈমানটার চার্জ হচ্ছে। আর দেখা যায় যে সুবহানাল্লাহ নাই, জোরে বলতেও বলে না, খালি আস্তে আস্তে বলে, আল্লাহ দলিলে বলতেছে তার ভিতর ঈমানই নাই। জোরে কোন তো সুবহানাল্লাহ। একটু ঈমানটা চার্জ হচ্ছে, জোরে কোন তো সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই যে যারা কথা বলতেছেন তাদের অনেক শাস্তি আল্লাহ দিবে। মনোযোগ দিয়ে কথা যে শুনতেছেন না, এইদিকে ওইদিকে মনোযোগ দিচ্ছেন, তার একটা দলিল দিয়ে তারপরে অর্জে যাব। সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর হলো 26, 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারাই হবে কাফের। কারা কাফের? আল্লাহ বলতেছেন, আমার কথা নয়, তারাই কাফের। লা তাসমাউ লিহাযাল কুরআনা, যখন কোরআনের কথা বলা হয় নিজেও তো শুনে না, শুনে না, অন্য জনকে আরো ডিস্টার্ব দেয়। নিজে কথা বলতেছে আবার অন্য জনকে কথা বলার উৎসাহ দিচ্ছে। সবাই বলেন এইরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা আলোচনার মধ্যে কথা বলবে কোরআনের দলিল, তারা হবে কাফের। আর কাফেরের স্থান হলো জাহান্নাম। কথা বলবো না, এদিক ওদিক তাকাবো না, যতক্ষণ শুনবেন ঈমানের পাওয়ার দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, লাভ আছে। লাভটা কি? সূরার নাম আরাফ, 7 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 204। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের কথা বলা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো। হুকুমটা কার? জোরে কোন বাহে কার? জোরে কোন কার? যখন কোরআনের কথা বলা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনো। এই মুরব্বি, এইদিকে খেলাম। যখন কোরআনের কথা বলা হবে তখন মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু, তোমরা নীরব থাকো। আমার কথা হইতেছে, তাও সাউন্ড হইতেছে। এই আমি বললাম টাকা তোলা বন্ধ করেন, বসে যান, এইদিকে খেয়াল করেন সবাই। ওয়ানসিতু, তোমরা নীরব থাকো। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, নীরব থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ নিজে তোমাদের উপরে রহমত শান্তি নাজিল করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, জোরে কোন লিল্লাহি তাকবীর। এইবার আসুন, অনেক দূর চলে গিয়েছি, সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আজকের বিষয়টা হলো ওই ব্যক্তির দোয়া কুরবানিটা সর্বপ্রথম কবুল হবে। ওই ব্যক্তির কুরবানিটা সর্বপ্রথম কবুল হবে যার ভিতর 4টা গুণ থাকবে। 4টা গুণ, 4টা গুণ যার মধ্যে আছে, সর্বপ্রথম তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। সবাই কোন কয়টা গুণ? জোরে কোন ভাই কয়টা গুণ? নাম্বার 1,
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরার নাম হলো হজ, আয়াত নম্বর হলো 35, 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, অন্তরটা কেঁপে উঠবে, খালি শোনার জন্য খালি চোখগুলো নাল করবে, আকর্ষণ করবে, কোনো দিকে মনোযোগ থাকবে না। সুবহানাল্লাহ কন না কা? আরে জোরে কন বাহে। মনোযোগ হবে, ওর ডানে বামে তাকানোর কোনো হুঁশই থাকবে না, অন্তরটা চলে যাবে কোরআনের কথার দিকে। যখনই কোরআনের কথা শোনা হবে, আমি যখন বলবো অন্তরটা নড়ে উঠবে, এটা হলো 1 নম্বর সত্য। ওয়াসসাবিরিনা, 2 নম্বর সত্য হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর অন্তর কেঁপে উঠবে, 2 নম্বর ধৈর্য ধারণ করবে। এবার আসুন, সবাই মনোযোগ দিছেন? হাতটা আলোক করুন তো দেখি সবাই, কে কে মনোযোগ দিছেন? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার শুনুন, ধৈর্য ধারণের কথা কোরআনে 112 বার আসছে। সবাই কোন কত? জোরে কোন কত? আর নামাজ পড়ো এই কথা আসছে 1 বার, আর সালাত কায়েম করো এই কথা কোরআনে আসছে 82 বার। সালাত কায়েম বুঝেন নাই, কায়েম যদি বুঝতেন আজকে লেট করে আসতেন না। সালাত নিজে কায়েম করতে হবে, অপরজনকে আদেশ করতে হবে, এটা হলো কায়েম করা। আর পড়ো, নিজে পড়ো, এটা 1 বার আসছে। তো 4টা সত্য। 1 নম্বর হলো অন্তরটা কেঁপে উঠবে, নড়ে উঠবে। 2 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর হলো আল মুকিমিস সালাতি, সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। আজকে এমন মুসলমান 100%-এর মধ্যে 95% মানুষ কুরবানি দেয়। এই 95% মানুষ সালাত কায়েম করে না, সালাত কায়েম করে না। সবার আগে সুন্দর দেখে গরু কেনে, তারপরে সব চাইতে দামি দেখে গরু কেনে। সালাতের কোনো খবর নাই। জবান খুলে কোন ঠিক নেবে ঠিক? লিল্লাহে তাকবীর। সালাত কায়েম করতে হবে। 4 নম্বর হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। একসাথে জোরে কোন আল্লাহু আকবার। বিপদে আপদে, সুস্থ ভালো মন্দ সব সময় দান করতে হবে। কয়টা গুণ? জোরে কোন কয়টা গুণ? এই 4টা গুণ যদি থাকে, সর্বপ্রথম আপনার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন তো মারহাবা। আরো জোরে মারহাবা। হলো না রে? আরো জোরে। সর্বপ্রথম কবুল হবে। কিন্তু সালাত, দান, কোরআন হাদিস গবেষণা করে দেখি, দান সহজে কেউ করে না। কথা কন না? কোরআন হাদিস গবেষণা করে দেখি, দান করে মানুষ যখন বিপদে পড়ে তখনই দান করে। কথা কন না? জোরে কন না? দলিল নেন, মনোযোগ দিবেন, ভালো ভালো কথাগুলো দলিল দিয়ে যাব। আমার বয়সটা যখন ছিল 7 বছর, বিপদত পড়ে মানুষ দান করে, বিপদত পড়ে মানুষ আল্লাহ স্মরণ করে। জোরে কোন ঠিক নেবে ঠিক? দলিল দেই। যখন আমার বয়স ছিল 7 বছর, তখন আজ থেকে 20-22 বছর আগেকার ঘটনা। আজ থেকে 20-22 বছর আগেকার মানুষ বাঁশের খুঁটি ইউজ করত, খেরির ঘর দিত। কথা কন না? আরে জোরে কোন বাহে। বাঁশের খুঁটির নিয়মটা হলো প্রতি বছর পাল্টাতে হয়, না হলে উড়ি খায়, গোড়াটা উড়ি খায়। তো আমার বাবা ছিল পুরম্যান সেই জামানায়, ওই 1 বছর খুঁটি চেঞ্জ করতে পারেনি। আল্লাহর কি কর্ম, বৈশাখ মাসে আসে ঝড়, সেই বাতাস, বিপদত পড়ে মানুষ যে আল্লাহ ডাকে তার কথা বলছে, তারপর কোরআনের দলিল দেব। সেই ঝড় আসছে, বাতাস। তো আমার বাবা ঘরের পায়ে ধরে দোয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ডানে বায়ে কেটে যা রে হু। আমি ছোট মানুষ তো এইরকম বেকা হয় দেখতেছি, দেখি বাতাস যখন জুড়ে জুড়ে আসে লাই লাই সেই জুড়ে কয়, যখন না কমে দেখি তখন আর কয় না। জবান খুলে কন ঠিক নেবে ঠিক, আরে জোরে কন ঠিক নেবে ঠিক। একটু পরে বন্ধ হলো, দেখি আর কয় না। আবার দেখি ফির যখন বাতাস আসছে দৃশ্যগুলো মনে হচ্ছে, আবার দেখি আমার বাবা চোখ বড় বড় করলো, ডানে মুখে তাকালো, লাই লাই মোহাম্মদ রাসূলুল্লাহ রে হু, ডানে বায়ে কাটে যা রে হু। একটু পরে যখন বাতাস বন্ধ হয়ে গেল তখন দেখি আর লাই লাই কয় না। কথা কন ঠিক নেবে ঠিক। এবার দলিল নেন, সূরার নাম ইউনূস, 10 নম্বর সূরা, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা মাসালিন সানাদুরুদা লিদাম বিহি আও কয়দা কয়মাং ফালাম্মা কাশাফনা আনহু। জোরে বলেন মারহাবা। মহারব্বুল আলামিন বলে, বান্দা রে, আমার বান্দা এমন চালাক, এমন শত্রু চালাক, আমার বান্দা খুব কৌশল, আমার বান্দা খুব বুদ্ধিমান। আমার বান্দা তখন ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, বিপদ যখন দূর হয় না আমার বান্দা তখন আমাকে ডাকতে থাকে। কথা কন ঠিক নেবে ঠিক, আরে জোরে কন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে ডাকে শোনো শোনো। আমার বান্দা তখন শুয়ে থেকে ডাকে, লিদাম বিহি শুয়ে থেকে ডাকে, আও কয়দাং বসে থেকে ডাকে, আও কয়মাং দাঁড়ানো অবস্থায় ডাকে। বান্দা যখন শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় ডাকে আমি আল্লাহ তার উপরে দয়ালু হয়ে যায়, তার উপরে মহব্বত হয়ে যায়। যখন মহব্বত হয় আমি তার কাছ থেকে বিপদ হটায় নেই, সরায় নেই। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সবাই বলেন চলুক, চলবে। জোরে কন চলুক, এই সাউন্ড আওয়াজ আসবে না। জোরে কন চলুক, আরো জোরে কন চলুক। বক্তা মরুক। ওয়াজ করতে করতে তো হুজুর শেষ। হেদায়েত কয়জন হয়? কত হুজুর ওয়াজ করতে করতে মারা গেছে। জাগরণী শফিকুল ইসলাম ওয়াজ করতে করতে মারা গেছে। সম্মানিত মুসলিমবিন্দু, এই যে আবু তালেব মোর সোনাতলা ইসলামিক ফাউন্ডেশনের চাকরি নিল, সে জানতো না হঠাৎ করে মৃত্যুবরণ করবে। অনেকে চেনেন কিনা জানি না, কিছুদিন আগে মারা গেছে। তো আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সময় থাকতে ভালো হন। সূরার নাম হলো মুমতাহিন, আয়াত নম্বর হলো 10। আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউতু। আল্লাহ বলেন, বান্দারে মৃত্যুর আসার পূর্বে তুমি খরচ করো। সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহ বলতেছেন মৃত্যুর আসার পূর্বে তুমি খরচ করো। যখন আজরাইল আসবে অনেক ব্যক্তিগুলো খরচ করতে চায় না, ওই হলে তেল তেল শয়তান। কতক্ষণ ঠিক কিনা? খালি জমা করে রাখে, যাই জমা করে রাখে। ওর কপালে শনি আছে, ওর কপালে দুঃখ আছে। আসছেন জিরো জিরো জিরো, বোঝেন না? যাবেন ও জিরো। শোনেন, ব্যাগ খুলে যাকে বলে, এই ব্যাগ নিয়ে বাজারে গেছেন, আপনার স্ত্রী পান সুপারি সবকিছু আনতে গেছে, আনতে বলছে। আপনি বাড়িতে আসলেন, খালি ব্যাগ নিয়ে আসলেন। আপনার স্ত্রী আদর করবে না, ভালো মন্দ কথা বলবে, সব কিছু নিয়ে আসছেন, খালি পান সুপারিটা নিয়ে আসেননি। দেখবেন যে অবস্থা খারাপ আছে। তো আল্লাহ বাজার করতে পাঠাইছে, সে বাজারই তো ঠিক মতো করতে পারলাম না। ডাকি একবার আর 10টাই খারাপ কাজ করে বসে থাকি। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? এইবার আসুন, যখন বান্দা বিপদে পড়ে, বিপদে পড়ে, সূরার নাম বাকারা 152 নম্বর আয়াতের মধ্যে বলে, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সূরার নাম মুমিন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বান্দা যখন ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সূরা ইউনূস 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ ডাকতে ডাকতে যখন আল্লাহ তার বিপদটা সরায় দেয়, আল্লাহ বলে ফালাম্মা কাশাফনা আনহু, আবার ওই বান্দা আমাকে ভুলে যায়। বিপদে যে ছিল ওই কথা আর মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলিমবৃন্দ,
চারটি কাজ করতে হবে, চারটি আমল থাকতে হবে, সালাত কায়েম করতে হবে। আজকে দেখা যায় আমরা হলো চার ওয়াক্ত নামাজের মুসল্লি, চার ওয়াক্ত বোঝেন নাই। একটা হলো রমজান মাসের মুসল্লি, আরেকটা হলো শুক্রবারের মুসল্লি, আরেকটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। জবান খুলে কোন ঠিক নেবে ঠিক। সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে ঘরের ভিতর সালাত কায়েম হয় না, যে ঘরের ভিতর নামাজ কায়েম হয় না, ওই ঘরের ভিতরে আমার ইচ্ছা হয় ঘরটা জ্বালিয়ে দেই, আমার ইচ্ছা হয় ঘরটা ধ্বংস করে দেই। সকলেই কোন নাউজুবিল্লাহ। সালাত এমন একটা জিনিস, মুসলমানের অরিজিনাল পরিচয় হলো সালাত। আজকে আমরা সালাত কায়েম নাই, আজকে আমরা ইবাদত বন্দেগী নাই, আজকে আমাদের ধৈর্য ধারণ নাই, আজকে আমাদের খরচ আল্লাহর রাস্তায় খরচ নাই। আমরা কি করতেছি? ৬,০০০ টাকা দিতেছি ছেলে মার্কেট করার জন্য, ৩,০০০ টাকা দিতেছি মেয়ে মার্কেট করার জন্য, গরু কিনতেছি হলো ৬০,০০০ কুরবানি দেওয়ার জন্য। এই মাঠে আসছি, আজকে ইমাম সাহেব দিতেছি ১০ টাকা। আমরা হলাম নামের মুসলমান। ওরে গরিবের হক নষ্ট করলি, মারহাবা কোন, আরে জোরে কোন। গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে রাইখা গোস্ত, দিনে দিনে খাইলে রান, এভাবে কাটাবি রে মন কতকাল। নামের মুসলমান মোরা, নামের মুসলমান, এভাবে কাটাবি রে মন কতকাল। জোরে বলেন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। এইবার আসুন, আপনারা যে কুরবানি দিতেছেন, এই কুরবানিটা আল্লাহর কাছে কোনো মাংস পৌঁছে না, আল্লাহর কাছে কোনো চামড়া পৌঁছে না, আল্লাহর কাছে কোনো রক্ত পৌঁছে না। এটাও সূরা হজ ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে মাংস পৌঁছে না, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে তাকওয়া, খোদা ভীতু, আল্লাহ ভীতু। সকলে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন ভাই। অনেকে বুঝেন নাই, বুঝাইয়া দেই। খোদা ভীতু মানে আপনি কুরবানি দিতেছেন একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। অ্যাটেনশন, এই মুরব্বি এই দিকে খেয়াল করুন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কিন্তু এখনকার কুরবানি সেলফি তোলে, সেলফি বোঝেন না, সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়। এটা করবেন না, এটা করবেন না। এটা একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কথা বল না, আল্লাহকে রাজি খুশি। কিন্তু সেই কুরবানিটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে ওই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। সূরার নাম বাকারা, আয়াত নম্বর হলো ২৬৪। আল্লাহ বলেন মানুষ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দেয়। এই কুরবানিটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এই কুরবানিটা যদি মানুষকে মারহাবা নেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে ওই কুরবানিটা সব কেমন হবে জানেন? রাস্তার সাইডে লাগানো থাকে না ঘাস, ওই ঘাসের উপর দিয়ে, আল্লাহর কোরআনের কথা, ওই ঘাসের উপর দিয়ে দেখবেন গাড়ি যাওয়া আসি করার পরে ওই ঘাসের উপর দিয়ে ধুলা পড়ে, ময়লা পড়ে। যখন ওই ঘাসের উপর দিয়ে যখন বৃষ্টি হয়, ওই ঘাসটা তখন পরিষ্কার হয়ে যায়। মানুষ যখন কুরবানি করে, ওই কুরবানিটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, মার হবা নেওয়ার উদ্দেশ্য হয়, তখন ওই সবটার সব থাকে না, ওই সবটা মুছে যায়, পরিষ্কার হয়ে যায়, একটা নিকু থাকে না। সকলে কোন নাউজুবিল্লাহ। আর কুরবানিটা দিতে হবে ভালো তরতাজা পছন্দনীয়। কিন্তু যেটা চলে না, অনেক গাড়ি তো দেখেছি, মানে বাছুর হতে 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 যখন এখন এইভাবে বেঁকা হয়ে যায়, আর শরীর চলে না, যেদিকে ঢাকা মারুন ওই দিকে পড়ে যায়, ওগুলো কুরবানি দেন। আল্লাহ কোরআনে বলছে, সূরার নাম হলো বাকারা ২৬২ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা তায়াম্মামুল খবিসা, তোমরা কুরবানি করো তরতাজা সুন্দর দেখে পছন্দনীয়, তোমরা নিকৃষ্ট বস্তু তোমরা কুরবানি করো না। সুবহানাল্লাহ কোন না কে, আরে জোরে কোন ভাই। হে, নিকৃষ্ট বস্তু কুরবানি করতে নিষেধ করেছে। তাহলে এই কুরবানিটা কাকে খুশি করার উদ্দেশ্যে দিচ্ছেন? ইব্রাহিম আছে না নবী, ইব্রাহিমের তার পছন্দ ছেলেটাকে তো কুরবানি দিতে বললো। আজকে যদি ওই জিনিসটা জারি থাকতো, আজকে আমি মনে করি গবেষণা করে গরিবরা ফার্স্ট হতো, বড় লোকেরা এরকম আর অহংকারী দেখাতো না। তাই আমি 2 লাখ টাকা গরু কিনছি। কথা বল না কা, আরো জোরে কোন ভাই। তাহলে এই জিনিসটা যদি জারি থাকতো। আরেকটা জিনিস হলো কি, হাবিল আর কাবিল, ওরা 2 জনের কুরবানিটা, একজনের কুরবানি কবুল হয়েছে, মানে আকাশ থেকে আগুন এসে পুড়ে গেছে। সেটা যদি এখন জারি থাকতো,
তাহলে কতজনের যে আজকে অপমান অপদস্থ হতো, কতজনের যে কুরবানি হতো না। আমি গবেষণা করে দেখি 95% মানুষের কুরবানি কবুল হয় না। এক নম্বর হলে দেখায়, এক নম্বর হলো সুদের টাকা, এক নম্বর ঘুষের টাকা। কথা বল না কেন? আর জোরে কন, কুরবানি কবুল হতো না। একটা টাকা হারাম ছিল নবীজির জামানায়। এক সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির, চোখের পানি নিঝরে ছাড়তেছে। সাহাবীরা বলছে, হুজুর এর দোয়া কবুল হয়েছে। সেই কান্না করতেছে। আল্লাহ রাসূল কয়, না, ওর দোয়া কবুল হবে না। ওই যে শার্ট গার্মেন্টস পোশাক যে ইউজ করতেছে, ওটা হলো ওর ভিতরে হারাম টাকা আছে। আজকে দেখা যায় যে মেয়ের সম্পদ মেরে নিয়ে ছেলে একাই দিই, 3 বেটা সম্পদ 1 বেটাকে ছোট বেটাকে দিয়ে দিই। কথা কন না? আরে জোরে কন, ঠিক না ঠিক? এবার আসুন, আল্লাহ রাস্তায় যদি কুরবানি দেন কতটুকু লাভ, কতটুকু ফজিলত। এবার হাদিসের দিকে যাই। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিমু দুহাকুম আন্নাকুম ফানুফাদুকুলু বিন জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা কুরবানি করবা, ওই কুরবানিটা হুষ্টপুষ্ট মোটা তরতাজা দেখে তোমরা কুরবানি দাও। ওই কুরবানি যদি মোটা হয়, স্বাস্থ্যবান হয়, শক্তিশালী হয়, ওই কুরবানি কি হবে? যখন পুলসিরাত পার হতে ধরবে, ওই কুরবানিটা হলো ওই পশুটা সোয়ারি হবে। ওই পুলসিরাত চুলে চাইতে চিকন হীরা চাইতে ধার, ওই পুলসিরাত আপনাকে সোয়ারি হয়ে জান্নাতে পৌঁছে দিবে। জোরে সোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে কুরবানিটা মোটা তাজা দিতে হবে। আপনার চোখে যেটা পছন্দ হয় সেটা দিতে হবে। কুরবানিও করতে হবে, সালাত কায়েমও করতে হবে, দানও করতে হবে। আমি বলতেছিলাম, বিপদত পড়ে কি করছে? আল্লাহকে স্মরণ করছে। আর বিপদত পড়ে আল্লাহর রাস্তায় দান করে। তার একটা প্রমাণ দেই। আমি গড় চৈতন্যপুরে একটা নিজস্ব প্রতিষ্ঠান দিয়েছি, জায়গা কিনে। তো প্রতিষ্ঠানে কিছুদিন আগে পিরালি এবং মেজে পাকা করলাম। একটা লোক 6 লক্ষ টাকা খরচ করছে। জোরে কোন, কয় লক্ষ? জোরে বলা লাগবে, কয় লক্ষ? বগুড়া কোন, তারপরে রংপুর কোন, ঢাকা কোন, কোনো ভালো হাসপাতাল মিস করি নাই। তো চোখের উপরে ছানি পড়ছে, এমন ভাবে পড়ছে, ওই ব্যক্তিটা মাহফিল শোনার খুব ভক্ত। রাত জাগে জাগে মাহফিল শুনতো। এখন রাত জাগে জাগে মাহফিল শুনতে শুনতে চোখের উপরে ছানি পড়ছে, আর ভালো হয় না। তখন এখন ওই লোকটা ব্যবসা করে, গার্মেন্টস কাপড়ের ব্যবসা। তো এখন কাপড়ের রেট না দেখলে তার বিক্রি করা যাচ্ছে না। কথা কন না কে? তো ওর পরিবারে হলো 6 জন মানুষ। আসে ও ধরে কান্না শুরু করছে, হুজুর আমি এখন করি কি? আবার তার পথ নাই। আমি যে ব্যবসা করতাম সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। যা সম্পদ ছিল হুজুর সবগুলো বিক্রি করে চিকিৎসা চোখ তো ভালো হয় না। আমি বললাম, আল্লাহর কোরআন সত্যম, হাদিস সত্যম। কোরআন যদি ফলো করেন, হাদিস যদি ফলো করেন, যত বড় সমস্যা হোক না কেন মহান রব্বুল আলামিন ভালো করে দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর কি করতে হবে বলেন তো হুজুর? আমি বললাম, শোনেন, অনেকটা এত খরচ করলেন, আমার মাদ্রাসার পিরালি এবং মেজে পাকা হইতেছে, 1 বস্তা সিমেন্ট দিন। বলার সাথে সাথে ইমানের পাওয়ার বোঝেন না, পকেটের ভিতরে হাত বের করে দিয়ে 500 খান টাকার একটা নোট বের করে দিল। আমার এই জীবনে 30 জন ব্যক্তির জন্য দোয়া করছি। জোরে কোন, কয়জন? আমার সাথে উত্তর দেওয়া অনেক, কয়জন? 28 জনের জন্য ভালো দোয়া, আর 2 জনের জন্য বদ দোয়া। ভালো দোয়াও কবুল করছে, বদ দোয়াও কবুল করছে। তো ওই লোকটার জন্য দোয়া করলাম। এত জোরে অঝরে কান্না করতেছে, আল্লাহ তুমি তার চক্ষুটা ভালো করে দিও। তারপরে মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় এসে বললাম, ছাত্রদেরকে নিয়ে বললাম, আল্লাহ তুমি তার চোখটা ভালো করে দিও। 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহর কসম করে বলি 7 দিন পর মনে করলাম মাদ্রাসা থেকে দোয়া করছি, এই দোয়াটা কবুল হলো নাকি একটু দেখি। তারপরে 7 দিন পর খবর নিলাম, যে মানুষ কাছের জিনিস দেখতে পারে নাই, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, সেই মানুষ দেখি সুন্দরভাবে সবকিছু দেখতেছে। জোরে সোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ কোন আমার সাথে কোন, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে। এবার দলিল নেন, সূরার নাম মুহাম্মদ, আয়াত নাম্বার হলো 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে সাহায্য করো দিনের কাজে,
যেখানে সালাত কায়েম হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, নাম হলো মসজিদ। তুমি ওইখানে সাহায্য করো, আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর হলো 7। ওইখানে যদি তুমি সাহায্য করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে সাহায্য করবো। জোরে কোন তো সুবহানাল্লাহ। এ পাগল শুনেন, আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগবে কে? সবচেয়ে তো বড় ডাক্তার হলো আল্লাহ। কথা বল না কে? সূরার নাম ইখলাস, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজেই বলতেছে আমার চাইতে সমতুল্য, আমার চাইতে পাওয়ারফুল আর কেউ নেই। তো ওকে খুশি করেন, ওকে সাহায্য দেন। আপনার ডায়াবেটিস, ক্যান্সার, প্যারালাইসিস, আল্লাহর কসম করে বলি, দান করার সাথে সাথে আল্লাহ আপনার রোগগুলো ভালো করে দিবে। আরেকটা দলিল দিই, আর সাদাকাতু তারিকুল বালা, দান করবেন, সব বড় মুসিবত আপনার পক্ষ থেকে আল্লাহ দূর করে দিবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে আমি 10টা পাগল নেব। সবাই কিন্তু পাগল, কেউ হলো দুনিয়ার পাগল, কেউ মেম্বারের পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, কেউ 2 তলা বিল্ডিং করার পাগল, আছে না নাই? আর কতগুলো পাগল খালি পরকালের পাগল। কারণ এতগুলো মুসল্লি 100 বছর আগে, আমি যেটা বলি সব সময় বলি, 100 বছর আগে আমি আপনারা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে আমি আপনারা কেউ থাকবো না, এটাই চিরসত্য। এত পাগল হওয়ার কি দরকার? এই দুনিয়াটা হলো আপনার হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হলো বেঈমান। সময় শেষ হবে, আপনাকে নাটতে দিয়ে বিদায় করে 1 সেকেন্ড রাখবে না। কতক্ষণ না কেন? আর জোরে কোন ঠিক কিনা? বড় বড় তাফসীর কারকগণ বলতেছে পৃথিবীটা হলো পায়খানা চাইতে নিকৃষ্ট। কেমনে? সূরার নাম নিসা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু। আমি যতই চেষ্টা করি সারা বছর বাঁচবো, আল্লাহ বলে যে যখন সময় হবে, সময় হওয়ার সাথে সাথে আজরাইল আসে আপনার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে দুনিয়ার পাগল হয়ে লাভ কি? আমি গবেষণা করে দেখি, আমি যদি মারা যাই আমার জন্য দোয়া করবে ছেলে মেয়ে, তারা যদি মারা যায় আমার জন্য দোয়া করবে নাতি নাতনি, তারা যদি মৃত্যুবরণ করে আমার দোয়া করার লোকই শেষ। আমি কিন্তু আমার দাদার বাবার জন্য দোয়া করি না, আমি বাবার জন্য দাদার জন্য দোয়া করি। সম্মানিত মুসলিমবিন্দু, এক বয়স্ক মুরব্বী বলে, হা করলেই হু, পেটত গেলেই গু, যা দিমো হাতে তাই যাবি সাথে। এখন কোরআন হাদিস গবেষণা করে দেখি, এখন যদি জান্নাতে যেতে চান, দান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা দলিল, কোরআনে দলিল, গবেষণা করছি। দান ছাড়া সকলে জান্নাত যাওয়া কঠিন। আপনি পড়তেছেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার সন্তান যা দেখেন সিরিয়াল দেখতেছে। কতক্ষণ না কেন? আপনি নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, আপনার ছেলে যা দেখেন ডলাডলি খেলতেছে, ডলাডলি, টাচ মোবাইল বোঝেন না। আপনার স্ত্রী যা দেখেন স্টার জালসা দেখতেছে, কপালে জান্নাত নাই। এখন কোরআন হাদিস গবেষণা করে দেখি, সূরার নাম তাওবা, কোরআন খুললেই পাইবেন, আয়াত নম্বর হলো 111। দান করবেন, খরচ করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ নিজেই তাকে জান্নাতটা দান করব। জোরে সরে বলেন মারহাবা।